এই তোমরা এটি ভালো করে ভিডিও করে ছাইরা দিবা, যাতে করে বাংলাদেশের মুসলমান সচেতন হয়। 1 নম্বরে কোকোকোলা, পেপসি, মেরিন্ডা, 7 আপ, ফান্টা, লাক্স সাবান, লাইফবয় সাবান, ডেটল লাইফবয় সাবান, ডাব সাবান, ডাব শ্যাম্পু, পেপসুডেন্ট, কোলোজাপ, কোলগেট, তারপরে ডানু দুধ, ডান ওয়ান দুধ, নেসলে, কেএফসি, হরলিক্স, পন্স ক্রিম, পন্স শ্যাম্পু, জনসন শ্যাম্পু, জনসন সাবান। তারপরে আমাদের মা বোনেরা অনেক দামি দামি প্রসাধনী ব্যবহার করে, কসমেটিক, যেটার নাম হলো লরিয়াল। আছে না একটা কোম্পানি লরিয়াল, একটা ইসরায়েলের কোম্পানি। মা বোনেরা, লরিয়াল কোম্পানির কোন প্রোডাক্ট মা বোনদের জন্য ব্যবহার করা হারাম। এইচপি কম্পিউটার, তারপরে এইচপি অনেক মনিটর আছে না, অনেক মনিটর আছে, হ্যাঁ, এইচপি ফ্রিজ আছে, এইচপির ফ্রিজ আছে। তারপরে আইফোন এক একটা ফোনের দাম 1.5 লক্ষ 2 লক্ষ টাকা। এই আইফোন হলো ইসরায়েলি কোম্পানি, এগুলো ইসরায়েলি পণ্য। এই পণ্যগুলো আমরা ব্যবহার করব না, রাজি আছেন ইনশাআল্লাহ? এগুলো আমাদের ইমানি দায়িত্ব। কে কি বলে বলুক, না বলে না বলুক, দেখার বিষয় না। আমরা সচেতন হব। আমরা কোন ইহুদি ইসরায়েলি পণ্য কিনে তাদেরকে বোমা বানানোর সহযোগিতা করব না, রাজি আছেন ইনশাআল্লাহ? তারপরে এগুলোর আরো অনেক ব্র্যান্ড আছে, জুতার ব্র্যান্ড আছে, বাটা জুতা, এগুলো ইসরায়েলি পণ্য। তাহলে বলতে পারেন হুজুর সব তো ইসরায়েলি, তাহলে আমরা কিনবো কি? হ্যাঁ আছে, আমাদের এর বিপরীতে দেশি প্রোডাক্ট আছে, দেশি প্রোডাক্ট। এখন থেকে আমরা দেশি কোম্পানির প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করব। সবাই আমরা নিজের সচেতন হব, অন্যকে সচেতন করব। দেশি প্রোডাক্ট, ইসরায়েলি আমেরিকান সাবান শ্যাম্পুর পরিবর্তে আমরা তিব্বত সাবান, মেরিল সাবান, কেয়া সাবান কিনব। তারপরে সার্ফ এক্সেল আছে না, কাপড় ধোন, এটা ইসরায়েলি পণ্য। এর পরিবর্তে হুইল, রিন, এগুলো ইসরায়েলি পণ্য। এগুলোর পরিবর্তে আমরা চাকা কি ফার্স্ট ওয়াশ, চাকা কোম্পানি যে আমাদের দেশে, এরকম অনেক পণ্য আছে, আপনারা পাবেন, অভাব নাই। আমি নিজে খুঁজা কিনি যে ভাই আমার দেশি প্রোডাক্ট কি আছে। কোকোকোলার পরিবর্তে মোজো খাবেন, মোজো কি খাবেন? মোজো খাবেন। বলতে পারেন হুজুর এই পণ্য বয়কট করার কারণে কি? আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। এই কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন, ঠিক না বলেন? আল্লাহ তাআলা যদি বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল না করতেন তাহলে বিশ্ব নবীর এত সম্মান, এত মর্যাদা হতো না। আমার নবীর এত সম্মান, এত মর্যাদা হওয়ার কারণ হলো আমার নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আপনারা জানেন আসমানি সবচেয়ে দামি 4খানা কিতাব, ঠিক না? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আল্লাহ তাআলা যতগুলো কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, শুধু কোরআন ছাড়া সব কিতাবগুলো আল্লাহ তাআলা নিজের হাতে লিখেছেন। সুবহানাল্লাহ। কে লিখেছেন? আল্লাহ তাআলা নিজের কুদরতে হাত দিয়ে তাওরাত, জবুর, ইনজিল এগুলো আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে লিখেছেন, কুদরতি হাত মোবারক দ্বারা। আর কোরআন যেটা বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে, এই কোরআন সরাসরি আল্লাহর জবানের কালাম। আপনি একটা বন্ধুর কাছে যে এখন দোস্ত 1 লাখ টাকা হাওলাত দে, কি? আচ্ছা বন্ধু 1 লাখ টাকা হাওলাত নিবা, শোনো তুমি তো 1 লাখ চাইছো, আমি অনেকের 5,000 হাওলাত দেই না, আছে না? তোমার 1 লাখ দিলাম, আরেকজনে 1,000 হাওলাত দেই না, কারণ ওর মুখের কথার কোনো ঠিক নাই, ওর কমিটমেন্ট ঠিক থাকে না, ওয়াদা ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? আপনারাই বলেন 1 লাখ টাকা নেওয়ার পর দোস্ত নাও, তোমার আমি একটা চেক লেখা দিয়ে গেলাম। চেক কারে দোস্ত? চেক লেখা দিয়ে গেছো, চেক এটা হলো কাগজ, আর লেখা দিয়ে গেছো কলমের কালি দিয়া। এক সময় কাগজ পচেও যেতে পারে, কলমের কালির লেখা শুকিয়েও যেতে পারে। তুমি যে জবান দিয়া বলছো, এই জবানই আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ, কারণ আমি তোমাকে চিনি, তোমার জবানের কথার কোনো ভুল নাই, কোনো ঝুট নাই, ঠিক কিনা বলেন? মুসলমান, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম।
এই কোরআন হলো কালামুল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোরআন নাজিল করে কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। আল্লাহ শুরুতেই বলেছেন, নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন আপনি নিজে পড়েন, কারণ এই কোরআন আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছে। আল্লাহ তাআলা আপনাকে যিনি সৃষ্টি করেছেন সেই রব আপনার উপরে কোরআন নাজিল করেছে। কিন্তু নবী শোনেন, এই কোরআন শুধু আমি আল্লাহ আপনাকে একা পড়ার জন্য দেই নাই, এই কোরআন সমগ্র মানব জাতির কাছে পৌঁছে দিতে হবে। সমগ্র মানব জাতি না, এমনকি মক্কার কাফেরদের ঘরে ঘরেও কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মায়েদার মধ্যে এই কথাই বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাবিব আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন শুধু আপনি কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না, এই কোরআনের দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছে দেন। এই কোরআন আপনি মক্কার কাফেরদের ঘরে ঘরে পৌঁছে দেন। এই কোরআন আপনি প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেন। ঘরে রাখার জন্য আমি আল্লাহ কোরআন দেই নাই, এই কোরআন শুধু আপনি একা তেলাওয়াত করবেন এই কারণে আমি কোরআন দেই নাই। আমি আল্লাহ কোরআন দিয়েছি সমগ্র বিশ্বের মানুষের জন্য। ঠিক কিনা বলেন? আর যদি আপনি কোরআনের দাওয়াত না দেন, কোরআনের কথা না বলেন, তাহলে কিন্তু আপনি আপনার নবুয়তের দায়িত্ব কিন্তু পালন করলেন না। এই কারণে আপনি আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসিত হবেন। সুতরাং আপনি আপনার কোরআনের কথা বলে যান, আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাজিল করেছি মক্কার কাফেরদের কাছে আপনি কোরআনের দাওয়াত পৌঁছে দেন। তবে নবী শুনেন, এই কোরআনের দাওয়াত দিতে গেলে, কোরআনের দাওয়াত পৌঁছাতে গেলে আপনার উপরে ঝুঁকি আসবে। কি আসবে? জোরে বলেন। আপনার উপরে ঝুঁকি আসবে। ঝুঁকি আপনার নিজের জীবনের ঝুঁকি নিতে হবে। আপনার উপরে অত্যাচার হবে, নির্যাতন হবে, জুলুম হবে, হাবিব কিন্তু ভয় করা যাবে না। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। হাবিব কাউকে ভয় করা যাবে না। আর যদি ভয় করেন ওয়া কাফা বিল্লাহি হাসিবা, আপনি ভয় করবেন না, আল্লাহ তাআলাই আপনার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। সেই কোরআনে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই কোরআনের জন্য আল্লাহর নবী এমন ঝুঁকি নিয়েছেন, নিজের জীবনের উপরে এত বড় ঝুঁকি নিয়েছেন আল্লাহর নবী। এই কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীর উপরে মক্কার কাফেররা নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। ঠিক কিনা বলে? শেষ পর্যন্ত আমার নবীকে মক্কার কাফেররা মক্কা থেকে বের করে দিয়েছে। আমার নবীকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, নিজের জন্মভূমিতে থাকতে দেয় নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, নিজের উপরে এত ঝুঁকি আসার পরেও, এত কাফেরদের হামলা মামলা আসার পরেও আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করে নাই? করেছে? আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। রহমাতুল লিল আলামিন কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। কিন্তু আমরা তার উম্মত, সেই উম্মত আজকে কোরআনের শিক্ষা গ্রহণ করে না। কথা বলেন? সেই উম্মত এখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় না। সেই উম্মত মনে করে কোরআনের শিক্ষায় শিক্ষিত হইলেই জীবন শেষ। বলে কি বলে না? অনেক অভিভাবকরা কয় আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াইলে ভবিষ্যতে কি খাবে। তুমি তোমার বাচ্চার কথা চিন্তা কইরা বলো, তোমার সন্তান মাদ্রাসায় পড়লে ভবিষ্যতে কি খাবে? আমরা বলি তোমার বাচ্চা ভবিষ্যতে গরুও খাবে না, মুরগিও খাবে না। কেন? না, খাইতে ভাল লাগবে না? কত খাওয়া যায়? আরে কথা কেন? কত
কত খাওয়া যায়? রিজিকের মালিক, রিজিকের মালিক। তোমার যদি ঈমান থাকতো তুমি এই কথা বলতা না। তুমি বলছো আমার বাচ্চারে মাদ্রাসায় পড়ালে আমার বাচ্চা কি খাবে, মানে তোমার ঈমান শেষ। তোমার রবের প্রতি তোমার ঈমান নাই। তোমার রব কি বলছেন? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। নবী আপনি বলে দেন যে আমার উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, আমার উপরে ডিপেন্ডেন্ট হয়, আমি আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই সে কল্পনাও করতে পারে না। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা কেমন করে রিজিক খাওয়ায় তার বান্দাকে? আল্লাহ তাআলা যদি চায় এমন জায়গা থেকে আপনার জন্য আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে যা আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ তাআলা বলে এই রিজিক পাওয়ার জন্য শর্ত আছে। কি আছে? শর্ত হলো তাকওয়াবান হতে হবে, পরহেজগার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, ধর্মভীরু হতে হবে। বর্তমানে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে মাদ্রাসা ছাড়া, এই এখানে অনেক অভিভাবক আছেন, অনেক অভিভাবিকা আছেন, আশেপাশে মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত যাচ্ছে ভালো করে খেয়াল করেন। বর্তমানে সমাজে দেশের মধ্যে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে মাদ্রাসা ছাড়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি ছোট ছোট কেজি স্কুলগুলোতে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে, এই শিক্ষা গ্রহণ করলে কোনো মুসলমান তাকওয়াবান, পরহেজগার, আল্লাহ ভীরু, খোদা ভীরু তো হবে তো দূরের কথা, হয়ে যাবে নাস্তিক, বেঈমান। ঠিক কি বলেন? বর্তমানে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, এটা কোনো শিক্ষা ব্যবস্থাই না, এটা হলো এই জাতিকে ধ্বংস করার একটা শিক্ষা ব্যবস্থা। বর্তমান স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থার মধ্যে নীতি নৈতিকতা শিক্ষার কোন কারিকুলাম নাই। ইসলামের শত্রুরা আজকে আমাদের সন্তানগুলো সন্ত্রাস হয়ে যাচ্ছে। 6-7 ছেলেরা ওপেনলি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। যদি বলে এই সিগারেট খাস কে, আপনার বাপের কি বলে? কি বলে না? আজকে 6-7-8 ছেলেরা এলাকায় মিলে তারা একটা দল তৈরি করে, কিশোর গ্যাং। কিসের গ্যাং? কিসের গ্যাং? কিশোর গ্যাং। একজনের লগে লাগলে 40 জন আয়া পড়ে। দোষ খালি লাগতে দেরি, যাইতে দেরি নাই, পুরো এলাকা কাঁপায় দেবো। পুরো এলাকা আজ পর্যন্ত শুনছেন মাদ্রাসার মধ্যে কোনো কিশোর গ্যাং আছে? শুনছেন? মাদ্রাসার কোন ছেলেরা গাঁজা খেয়েছে, ইয়াবা খেয়েছে? শুনছেন? নেশার টাকার জন্য মায়ের গায়ে হাত দিয়েছে? শুনছেন? আজকে কেন প্রচলিত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে আমার 6-7-8-9-10 ইন্টারের আমার তরুণ, আমার কিশোর ভাই কেন মাদকে শক্ত হলো? কারণ কি? এই জন্য আপনাদেরকে জবাব দিতে হবে। যারা রাষ্ট্র ক্ষমতায় নাম্বার 1 তাদেরকে জবাব দিতে হবে, যারা শিক্ষা কমিশনে আছে তাদের জবাব দিতে হবে, যারা শিক্ষক মহোদয় আছে তাদেরকেও জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? এখনকার ছেলেরা 9-10 পড়তে এক একটা গাঁজাখোর, মদখোর হয়ে যায় কেন? আরো 20 বছর আগে তো এগুলো ছিল না। ছিল? আপনারা অবাক হয়ে যাবেন। আমি প্রমাণ সহ আপনাদের সামনে দলিল উপস্থাপন করব। দিলে অনেক ব্যথা, মনে অনেক ব্যথা। আজকে আমার দেশের ছোট ছোট কিশোর কিশোরীদেরকে ধর্মহীন শিক্ষা ব্যবস্থার কারণে আমার দেশের কিশোর কিশোরীরা আর 50 বছর পরে ওরা মুসলমানের সন্তান কিনা এই অস্তিত্বই নিজেরা ভুলে যাবে। নিজের পরিচয় নিজের মনে থাকবে না, ভুলে যাবে। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, দেখলাম 2 দিন আগে টেলিভিশনের নিউজে অনেক অভিভাবক, অনেক অভিভাবিকেরা বলছে আমরা এই শিক্ষা ব্যবস্থা চাই না।
বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চালু, যে কারিকুলাম প্রণয়ন করা হয়েছে, এই কারিকুলাম আমরা চাই না। সাংবাদিকরা প্রশ্ন করছেন কেন চান না? বলেন বিশ্বাস করেন, বলে এই কথা বললে আমাদের হাত পা কাঁপে। কি হয়েছে? আমার 6, 7, 8 একজন কিশোরী, আমার মেয়ে, আমার ছেলে 6, 7, 8 পড়ে, সারাদিন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত। কেন মোবাইল নিয়ে ব্যস্ত? স্কুল থেকে বলে দেওয়া হয় তোমরা একজন আর একজনের সাথে মোবাইলে কানেক্ট হয়ে তোমরা একটা নাটক লেখা আনবা, একটা নাটক লিখে আনবা, তোমাদেরকে নাচতে হবে, তোমাদেরকে গাইতে হবে। কথা বলেন, বাস্তব নাকি অবাস্তব? স্কুলের শিক্ষকরা এখন স্টুডেন্টকে বলে তোমরা বাসা থেকে বার্গার বানায় আনবা, পিজা বানায় আনবা, তোমরা নুডলস বানায় আনবা। আবার যদি কোনো ছাত্রী একটু সুন্দরী হয়, ওই ছাত্রীকে শিক্ষক ডাক দিয়া কয় আমি তোমার পরীক্ষায় নাম্বার দিব যদি আমার কথা শোনো, আর যদি না শোনো তোমাকে ফেল করিয়ে দিব। জোরে বলুন বানিয়ে বলছি, বানিয়ে বলছি। একজন অভিভাবিকা বলেন শোনেন, আমি আমার সন্তান 8, 9 পড়ে, আমি তার বইগুলো দেখেছি, এই বইয়ের মধ্যে ধর্মীয় কোনো শিক্ষাই নাই, শিক্ষাই নাই। আরো 10-20 বছর আগে আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মদিনার গল্প ছিল, 4 খলিফার গল্প ছিল, অনেক সাহাবীদের জীবনদীপ্ত জীবনী ছিল। এগুলো বাদ তোমরা কারি শুনাই দিলা, এগুলো বাদ তোমরা কারি সরাই দিলা। বাংলার মুসলমান জানতে চায়, বাংলার মুসলমান জানতে চায়, ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুরা। আরেকটা অবাক করার মতো তথ্য, ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম, আমাদেরকে বোকা মনে করো না, তোমরা মনে করো মৌলবীরা কিছু জানে না, আমাদের সব খবর আছে, আমরা সব জানি, আমরা বিশ্ব ঘুরি, এদেশের হুজুররা সব জানে, এদেশের আলেমরা সব জানে, কিন্তু জেনেও এতদিন না জানার ভান করেছে। দেখে তোমরা কি করো, তোমরা শিক্ষা ব্যবস্থার 12টা বাজায় দিছো। একজন অভিভাবিকা বলে আমি আমার সন্তানের স্কুলের বইয়ের মধ্যে দেখলাম ধর্মের কোনো শিক্ষাই নাই, ধর্মীয় কোনো শিক্ষাই নাই, ধর্মের কোনো জ্ঞানই নাই। তাহলে আমার একজন কিশোর কিশোরী ভাই বোন ওরা স্কুলে পড়ে কিভাবে ভদ্রতা শিখবে, কিভাবে মা বাবাকে সম্মান করবে? আগে ছোটবেলায় স্কুল থেকে যাওয়ার সময় আমাদের শিক্ষকরা বলে দিত মা বাবাকে যায় সালাম দিবা, শিক্ষককে সম্মান করবা। আজকে ধর্মহীন শিক্ষা না থাকার, শিক্ষা থাকার কারণে ধর্মের শিক্ষা ধর্মীয় বইগুলো পুস্তকের মধ্যে ধর্মীয় বিষয়াদি না থাকার কারণে আজকে আমাদের ছেলেরা এমন বেয়াদব হয়ে যাচ্ছে, শিক্ষকের গায়ে হাত দিতেও দ্বিধা করে না। বানায় বলছি, রাজশাহীর এক স্টুডেন্ট নাটোরে আমি মাহফিলে গিয়েছি, বলে হুজুর ওই যে শুনছিলেন এক স্যারের পলিটেকনিক ইনস্টিটিউট, হ্যাঁ এই পলিটেকনিক ইনস্টিটিউটের একজন অধ্যক্ষকে যে পানির ভিতরে ফালাই দিছিল, পুকুরের মধ্যে চুবাইছিল, শুনছিলেন? আমি বলি হ্যাঁ, আমি সেই ছাত্র। প্রমাণ নিবেন? নাটোরের গুরুদাসপুরে ওর সাথে আমার দেখা হয়েছিল। আমি বললাম তুমি এই বেয়াদবিটা কেন করলা শিক্ষকের সাথে? শিক্ষককে তুমি জানো? শিক্ষককে তুমি জানো? বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন হাফেজে কোরআন। বাদশাহ আলমগীরের কথা বলছি আপনাদেরকে, যিনি ফতুয়া আলমগীরি লিখেছিলেন, 12 খণ্ডের ফতুয়ার কিতাব লিখেছিলেন, যার জামানায় এখন তো রাষ্ট্রপ্রধান যারা আছে 57টি মুসলিম রাষ্ট্রপ্রধান, একটারও ঈমান ঠিক নাই, সবগুলো মিথ্যাবাদী স্বৈরাচার। এ কারণে তাদের ধর্মের শিক্ষার প্রতি কোনো গুরুত্ব নাই, খালি নাচো, গান গাও আর গাঁজা খাও। এই বাদশাহ আলমগীর আজকে শিক্ষককে, ছাত্ররা শিক্ষকের গায়ে হাত দেয়, শিক্ষককে বাথরুমে তালা মেরে রাখে, পানির লাইন কেটে দেয়, ঠিক কিনা বলেন? কারণ কি? আজকে শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষা নাই। বাদশাহ আলমগীর তার সন্তানকে একজন মৌলবীর আলেমের কাছে পড়তে দিলেন। দেওয়ার পরে আলেমও তার সন্তানকে খুব ভালো করে পড়াশোনা করাচ্ছেন। তো বাদশাহ আলমগীর একদিন অবজারভেশনে বের হয়েছেন যে দেখি আমার
সন্তানটা আসলে কি পড়াশোনা করে, কি শিখে ওস্তাদের কাছে। তো তিনি শিক্ষকের ঘরের সামনে দিয়ে যাচ্ছেন, নামাজের সময় হয়েছে। বাদশাহ আলমগীরের ছাত্রের যিনি শিক্ষক, সে বলে, বাবা নামাজের সময় হয়ে গেছে, আমি একটু অজু করব, তুমি এক বদনা পানি নিয়ে আসো, এক লোটা পানি নিয়ে এসো। তো এক লোটা পানি এনে ওস্তাদ বললেন, আমি অজু করি, তুমি একটু পানিটা ঢালো। বুঝলেন, আমি অজু করি, তুমি উপর থেকে কি করো, পানি ঢালো। ছাত্র পানি ঢালছেন আর শিক্ষক অজু করছেন। দূর থেকে দাঁড়ায় বাদশাহ আলমগীর, বাদশাহ আলমগীর, এই বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই, যিনি বাদশাহ ছিলেন, মেরুদণ্ড মার্কা বাদশাহ নয়, যার ভয়ে ব্রিটিশরা থরথর করে কেঁপেছে, সে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই। তিনি দূর থেকে তাকিয়ে দেখছেন তার সন্তান পানি ঢালছে আর ওস্তাদ অজু করছে। তো বাদশাহ আলমগীর এই দৃশ্যটা দেখে তিনি প্রচন্ড রাগ করলেন, প্রচন্ড রাগ করলেন। তিনি তার রাজদরবারে যায় ফরমান জারি করছে, এই আমার সন্তানের শিক্ষককে আমার কাছে ডেকে নিয়ে আসো, আমি রাজদরবারে তাকে তলব করেছি। একজন গোয়েন্দা বলে, এই মৌলবীরে, হুজুর বাদশার পোলারে দিয়া পানি ঢালাইছেন, বাদশাহ নিজে দীঘা ফেলাইছে, এবার আপনার 12টা বাজায় দিব। বাদশার পোলারে দিয়া পানি ঢালান, যান রাজদরবারে, আপনাকে বাদশাহ ডাকছে। তো যাদের মাঝে কোরআন আছে, যাদের দিলের মধ্যে কোরআনের জ্ঞান আছে, রাসূলের হাদিসের জ্ঞান আছে, যারা মুমিন মুত্তাকিন, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। বাদশাহ আলমগীরকে আমি হের ছেলের দিয়ে কি করছি, আমি শুধু একটু পানি ঢালাইছি, সে আমার ছাত্র, এটা ঢালতেই পারে, তার প্রতি আমার হক আছে, অধিকার আছে। ঠিক আছে, বাদশাহ যা পারে করুক, দূর এসব বাদশাহকে আমি ভয় পাই নাকি, আমি যাব রাজদরবারে। যাওয়ার পরে বাদশাহর দরবারে যখন তার কলিজার টুকরা সন্তানের শিক্ষক ঢুকছেন, বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই তিনি তার চেয়ারের মধ্যে বসা ছিলেন, রাষ্ট্রীয় চেয়ারে। ইতিহাস লেখে শিক্ষকের জন্য বাদশাহ তার চেয়ারটা ছেড়ে দিয়েছেন। চেয়ারটা ছেড়ে দিয়ে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই বলে, হুজুর আপনি বসেন, আপনি চেয়ারে বসেন, আপনি চেয়ারে বসেন। চেয়ারে বসালেন। হুজুরে মনে মনে কি ভাবসাব তো অন্যরকম, মনে মনে ভাবলাম কি, আর সামসাই কইল কি, আর হচ্ছে কি, বুঝলেন? সম্মানের মালিক, ইজ্জতের মালিক। কিছু আলেম আছে, তারা ওই অনেক নেতার ভয়ে, এই ভয়ে, সেই ভয়ে, পুলিশের ভয়ে, র্যাবের ভয়ে, সেনাবাহিনীর ভয়ে হক কথা বলে না। ওরা জানে না যে আল্লাহ তাআলা যতক্ষণ তোমাকে নিরাপত্তা দিবে, ফাল্লাহু খাইরুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা হচ্ছে একটা মুমিনের জন্য উত্তম নিরাপত্তা দানকারী। আল্লাহ তাআলা যতক্ষণ তোমাকে নিরাপত্তা দিবে, পৃথিবীর কোনো মানুষ তোমার একটা পশমও বাঁকা করতে পারবে না। ঠিক কি বলেন? বাদশাহ আলমগীরের সন্তানের শিক্ষক বলে, বাদশার ধারণা করলাম কি, আর হচ্ছেটা কি। এবার বাদশাহ আলমগীর বলে, হুজুর আমি একটা কথা বলবো। বলুন। জি হাপনা, আমি তো আমার সন্তানকে আপনার কাছে দিয়েছি মানুষ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? কি হওয়ার জন্য? এই আজকালকে কিছু অভিভাবক আছে, সন্তানের গায়ে একটু হাত দিলে দেয়া শিক্ষককে হুমকি দেয়, চিনেন আড্ডি গুটি ছুটে আলাম। ঠিক কিনা বলেন? আমি একটা মাদ্রাসায় পড়াইতাম, আমার এলাকার কাছেই, আমার বাড়ি এই পাশে আছে, পাশেই আমার বাড়ি। তো আমি একটা মাদ্রাসায় পড়াইতাম। একটা ছাত্রকে আমি একটা পিটা দিয়েছিলাম, পড়া পারেনি, এই জন্য একটা ছোট্টখাটো একটু মার দিয়েছি। মার দেওয়ার কারণে ওই ছেলের বাপে আইসা আমার গায়ে, হুজুর আপনি চিনেন এই এলাকার, আমি আমার ছেলের গায়ে হাত দিয়েছেন, আমি হাত দিলে কি করবেন? আমি চাইলে আপনার অনেক কিছু করতে পারি, আমি আপনি গোড়ার ডিমও করতে পারবেন না, আপনি চ্যালেঞ্জ করবেন, কিছুই করতে পারবেন না, আপনি আমাকে কোনো দিক দিয়ে পারবেন না। তবে আমি যা করেছি আপনার সন্তানের মঙ্গলের জন্যই করেছি। আরে এখন তো আর সেই শেখ সরওয়ার্দীর মতো শিক্ষক জন্ম হয় না, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো নেতার জন্ম হয় না। কারণ কি? আগে শিক্ষকদের সামনে এসে কোন অভিভাবক
শিক্ষককে হুমকি দিবে তো দূরের কথা, চোখ তুলে তাকাবে তো দূরের কথা, বলতো ওস্তাদ হুজুর শিক্ষক আপনার কাছে আমার সন্তানটা দিছি, শুধু হাড্ডিগুলো চাই। আমি ছোটবেলায় যখন হেফজ পড়তাম, আমি 30টা মাদ্রাসা পাল্টায় হাফেজ হয়েছি। কয়টা? 30 মাদ্রাসা পালাইছি, মানে পাল্টাই নেই, কি করছি? পালাইছি। আমার বাপে নিয়ে এই ঢাকা শহরে অনেক মাদ্রাসায় ভর্তি করতো, যে হুজুরের কথা, হুজুর হাড্ডিগুলো আমার, গোস্তগুলো আপনার। আমি কি আল্লাহ, এটা আবার কি কয়? এটা আবার কোন ডায়লগ? ঠিক আছে, আমি যে আমার বড় ভাইকে, ভাই এটা একটা কথা, আপু কি কয়? হাড্ডিকে বলে বলে হ্যাঁ, আর গোস্ত বলে হলো হুজুরের, তাহলে কি আমার সারাদিন মারবো? এটা কোনো কথা? আপুকে না, এটাই কথা। আর এত বিনয়ের সাথে বলতো, মনে হয় আমার বাপে হুজুরের গোলাম। একদম দূরে যায়, হুজুর হাড্ডিগুলো আমার, গোস্তগুলো আপনার, আপনার কাছে আমানত দিয়ে গেল, আপনি যা করার করেন। তো শিক্ষকও সুযোগ পাইলে ধামধুম মাই, ওই জন্য ওই যে কয়ে গেছে। শিক্ষকের হাতে অনেক মার খেয়েছি আমরা। আমরা ওস্তাদদের কেমন খেদমত করেছি। হুজুররা যখন ভাত খাবে, আধা ঘন্টা আগে হুজুরের খাবার রেডি করে রাখছি। যদি মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলে আল্লাহ জবান বন্ধ করে দিবে। এখনকার প্রজন্মরা তো বিশ্বাস করবে না এই কথা। শুধু আমরা না, আপনারাও যারা 30 বছর আগে আপনারাও যে শিক্ষকদের কাছে পড়েছেন স্কুল কলেজে, আপনারাও আপনাদের শিক্ষকদেরকে এমন সম্মান করেছেন। শিক্ষক যে রাস্তা দিয়ে গেছে, ওই রাস্তায় আমরা থাকি না, এটা ভয়। ঠিক কিনা বলেন? একেবারে 200 মিটার দূরে যায় না দেখার ভান করতাম যে হুজুর শিক্ষক যাচ্ছে। কি সম্মান, কি তাজিম, শিক্ষকের প্রতি কি শ্রদ্ধা, কি ভালোবাসা। এ কারণেই তো আগে অনেক বড় বড় মনীষী জন্ম নিয়েছে, আর এখন সব জন্ম নেয় দুর্নীতিবাজ, লম্পট, চোর, মাস্তান। ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো শিক্ষক, আমাদের ওস্তাদরা যখন ভাত খাইতো, হুজুর খাচ্ছে, তার জন্য গামছা নিয়ে দাঁড়ায় থাকতাম, হুজুরের হাত মুছতে হবে। হুজুর খাওয়া হইলে হুজুরের হাত নিজে মোছায় দিতাম। এটা আমাদের প্রত্যেকটা কওমি মাদ্রাসার ছাত্রদের এই আদব। হুজুরের জুতাগুলো আগে ঠিক করার প্রতিযোগিতা শুরু করতাম, হুজুরের জুতা কে নিবে, কে নিবে। হুজুর রাস্তা দিয়ে গেলে আমরা হুজুরের ছাতা আগে ধরতাম, যে হুজুরের গায়ে যাতে কোনো রোদ না লাগে। আমার মনে আছে, ঢাকা শহরে এক বাড়ির সামনে দিয়ে যেতেছি, তো এক লোক কইতাছে, হুজুর কি নতুন জামাই নাকি যে আপনি ছাতা ধরে লয়ে যাও? আমরা কি, হ্যাঁ উস্তাদ আমাদের কাছে নতুন জামাই। উস্তাদকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? এখন কি এই সম্মান আছে, এই শ্রদ্ধা আছে? এমপির ছেলের ভয়ে, মন্ত্রীর ছেলের ভয়ে শিক্ষক কথাই কয় না, কয় না যা করছে করছে বাবা। এই সাধারণ শিক্ষক বিচার দেয়, স্যার এই তো ওই মন্ত্রীর ছেলে, এমপির ছেলে, অমুকের ছেলে, স্যার এই অন্যায় করছে। আরে চুপ থাকো, এটা ধামা চাপা দাও, জানলে খবর আছে, তোমার চাকরি শেষ, আমারও চাকরি শেষ। মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থার সুফল এগুলো। ঠিক কিনা বলেন? বাদশাহ আলমগীর বললেন, ওস্তাদ হুজুর আমি তো আমার সন্তানকে আপনার কাছে দিয়েছি মানুষ হওয়ার জন্য, অমানুষ হওয়ার জন্য নয়। বাদশাহ আলমগীরের সন্তানের শিক্ষক আল্লাহর ওলি বুজুর্গ বাদশাহ বলতেছে কি, যে হাপনা বাদশাহ আমি কি কোনো বেয়াদবি করেছি? বলে, আপনি বেয়াদবি করছেন মানে? বেয়াদবি তো আমার হয়েছে, আমার সন্তানের হয়েছে। কি বলেন যে হাপনা? হ্যাঁ, আমি গতকাল বিকালে বের হয়েছিলাম যে আপনি আমার সন্তানকে কি শিখাচ্ছেন। আপনি আমার সন্তানকে শিক্ষা দিচ্ছেন ঠিকই, কিন্তু আমার সন্তানকে আপনি মানুষ বানাচ্ছেন না, অমানুষ বানাচ্ছেন। যে হাপনা আমি কিভাবে অমানুষ বানাচ্ছি? বলে, আমি তো আমার সন্তানকে আপনার কাছে দিয়েছি আদববান হওয়ার জন্য, আদবওয়ালা হওয়ার জন্য, বেয়াদব হওয়ার জন্য তো আপনার কাছে দেই নাই। মাননীয় বাদশাহ কি বলছেন যে হাপনা? বলে, আমি দেখছি আপনি অজু করছেন, আমার সন্তান আপনাকে অজুর পানি ঢেলে দিচ্ছি। কেন আমার সন্তান কেন শুধু আপনাকে অজুর পানি ঢেলে দিবে? আমার সন্তান আপনার হাতে, আপনার পায়ে অজুর পানিও ঢালবে, পানিও ঢালবে, তার হাত দিয়ে আপনার পা ধুলো মুড়িয়ে দিবে, পা গুলো ধুয়ে দিবে। এটা আমি দেখতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমি দেখতে পাই নাই। আমি কষ্ট পেয়েছি। আমার কাছে মনে হয় আমার সন্তান আদব না শিখে বেয়াদবি শিখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিক্ষক মহোদয় কি বললেন? আজ থেকে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির।
সত্যি আপনি মহান উদার বাদশাহ আলমগীর। ঠিক কিনা বলেন? এই কথাগুলো কেন বলছি? আজকে আমাদের সন্তানগুলো বেয়াদব হয়ে যাচ্ছে। আজকে আমাদের 9-10 ছেলেগুলো তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আজকে তারা নামাজ পড়ে না, তাদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না, তাদেরকে ঠিকই ক্রিকেট খেলার মাঠে পাওয়া যায়, তাদেরকে আইপিএল বিপিএল দেখতে পাওয়া যায়। একজন অভিভাবিকা দুঃখ করে বলছেন, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মের কোনো শিক্ষাই নাই। বলে আমার মেয়ে সারাদিন শুধু মোবাইল নিয়ে বসে থাকে। প্রশ্ন করি, তুমি 7-8-এ পড়ো, সারাদিন মোবাইলকে। আম্মু স্যার বলছি ওই আমার বান্ধবীর সাথে যোগাযোগ করে কি জানি একটা নাটক লিখতে হবে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে, অভিনয় করে দেখাতে হবে, নৃত্য করে দেখাতে হবে। এর চাইতে আরো ভয়াবহ বিষয় হলো যখন স্কুলের সমাপনী অনুষ্ঠানগুলো হয়, বিদায় অনুষ্ঠান। আগে কি হতো, প্রত্যেকটা স্কুলে মিলাদ পড়ে দোয়া করে না, দোয়া করে মিষ্টি বিতরণ করে মোনাজাত করে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা দিবসগুলো সমাপ্ত হতো। আর এখন শিক্ষা ব্যবস্থা শিক্ষা দিবসের নামে, শেষ সমাপনী শিক্ষা দিবসের নামে আজকে প্রত্যেকটা স্কুল কলেজে র‍্যাগ ডে হয়। র‍্যাগ ডে, র‍্যাগ ডে, র‍্যাগ ডে বোঝেন? ছেলেরা মেয়েরা শিক্ষকরা মিলে অবাধে তারা নাচ করে, ড্যান্স করে, নৃত্য করে। এটা কোনো শিক্ষা ব্যবস্থা হতে পারে না। বানায় বলছি, মেয়েরা ঘিলে ডালা সাদা গেঞ্জি পরে আসে, বন্ধু আজকে তো আমাদের শেষ ক্লাস, তোমার সাথে আর দেখা হবে না, তাহলে তুমি কি করো, আমার গেঞ্জিতে একটা তোমার নাম লিখে দাও, একটা অটোগ্রাফ দিয়ে দাও। বন্ধু কোথায় লেখা দেবো? যেখানে ইচ্ছা সেখানেই লেখা দাও। নাউজুবিল্লাহ বলেন। বানায় বলছি, বানায় বলছি। অথচ মুসলমান, আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিল করেছেন আর বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। নবী আপনি পড়ুন আপনার রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? আপনার উপরে যে কোরআন দেওয়া হয়েছে, এই কোরআন শুধু আপনার জন্য না, সমগ্র মানব জাতির জন্য আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছি। এই কোরআন আপনি প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে পৌঁছে দেন। আজকে যে ওয়াজ মাহফিল হচ্ছে, আজকে যে দাওয়াত ও তাবলীগের কাজ হয়, আজকে যে মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয়, এর লক্ষ্য উদ্দেশ্য হলো প্রত্যেকটা মুসলমানের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। ঠিক কিনা বলেন? আজকে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই না, আজকে আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাই না। আজ থেকে 20-30 বছর আগে, 20 বছর আগে, 30 বছরও না, 1 যুগ 1.5 যুগ আগে প্রত্যেক দিন মুসলমানের সন্তানরা ঘুমের থেকে উঠা ফজরের পরে আগে মক্তবে যেত। কই মক্তব থেকে আওয়াজ হতো, মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিত, অমুক বাড়ির মসজিদে তোমরা মক্তবে চলে আসো, তোমাদের জন্য হুজুর বসে আছি। অভিভাবকরা পিটায় পিটায় মক্তবে দিয়ে আসতো। ঠিক কিনা বলেন? মক্তবে যখন ছুটি হতো, আলেমরা উস্তাদরা শিখায় দিত, সুন্দর করে সালাম দাও, ঘরে যায়া আগে মাকে সালাম দিবা, বাবাকে সালাম দিবা। কথা বলে? এখন সেই মক্তবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মক্তব বন্ধ হওয়ার কারণে নতুন নতুন কিছু কিন্ডারগার্টেন স্কুল হচ্ছে, কিছু আইডিয়াল স্কুল হচ্ছে, যেগুলোর ক্লাস শুরু হয় সকাল 6টা বাজে। 6 বছরের একটা ছেলেকে 6টা বাজে উঠায় আর তার গলার মধ্যে 6 কেজি ওজনের একটা ব্যাগ ধরায় দেয়। যা জনমের পড়া পর, সব পড়া আছে, সব পড়া আছে, কিন্তু ধর্মীয় শিক্ষা নাই। ঠিক কিনা বলেন? তবে আছে, যতটুকুন আছে ততটুকুন যথেষ্ট নয়, এর চেয়ে আরো বেশি বেশি দরকার ছিল। আজকে পরীক্ষাগুলোতে ধর্মীয় যেই সাবজেক্ট আছে সেগুলো বাধ্যতামূলক, যে আপনাকে পরীক্ষা দিতে হবে, নাম্বার নিতে হবে, এটা বাধ্যতামূলক না, এটা ঐচ্ছিক রাখা হয়েছে। কথা বলে? মানে বলছি, স্কুলের মধ্যে আপনি ধর্মীয়, আজকে আগে ইসলাম শিক্ষায় অঙ্কতে যত নাম্বার পেতে হবে, ইসলাম শিক্ষায় তত নাম্বার পেতে হবে। আর এখন ধর্মীয় শিক্ষা বলে তুমি যতটুকুন পারো মোটামুটি পড়ে আইসো। এই কারণে এখন মুসলমানের সন্তানদেরকে যদি বলা হয় তোমার নবীর নাম কি, বলতে পারে না। তোমার নবীর নাম কি বলতে পারে না, 4 খলিফার নাম বলতে পারে না, আস্তাগফিরুল্লাহ, কোরআনের একটা সূরা বলতে পারে না। আর আগে সন্তানরা মক্তবে যেত, কোরআন শিখতো, দিন শিখতো।
মুরব্বীদের সামনে মাথা তুইলাও কথা বলার সাহস পেত না। এটা আমাদের মুখের কথা না, বর্তমানে অভিভাবক অভিভাবিকারা বলতেছি কি শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে যার মধ্যে ধর্মের কোনো শিক্ষাই নাই। সারা বাংলাদেশের মানুষ একদিকে আর শিক্ষামন্ত্রী দীপুমণি একা একদিকে। এর মধ্যে একটা অযোগ্য শিক্ষামন্ত্রী বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আসে না। একেবারে অযোগ্য, অপদার্থ, ঠিক কিনা বলেন? তিনি শিক্ষার 12টা বাজায় দিছে। হক কথা বললেই তো খারাপ। হুজুরদের কথা তো আপনাদের মজা লাগবে না, পরে যখন বিপদে পড়েন তখন তো হুজুরদের কাছেই আসেন। হ্যাঁ, এই কারণে আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় আগে শিক্ষিত করতে হবে। ইংরেজি একটা স্যার রাখে 5,000 10,000 টাকা দিয়া বেতন, না 5, 10, 15, 20,000 টাকা বেতন দিয়ে ইংরেজি স্যার রাখে, অঙ্কের স্যার রাখে, গণিতের স্যার, ইংরেজি স্যার, ইংলিশ স্যার। আর কোরআন শেখানোর জন্য মুয়াজ্জিনের কাছে যায়, হুজুর আমার পোলাটারে পড়াইবেন, আমার মায়ে আর পোলা একসাথে পড়ব, কত বেতন নিবেন? হুজুরকে দিয়েন 2,000। না এত পারুম না, 2 জনের 1,000 দিব, 500 করে। তাও 6 মাস বাকি। কয় মাস বাকি? তাও 6 মাস বাকি। হ্যাঁ, শুক্রবারও পড়াইতে যাওয়া লাগে, তাও 6 মাস বাকি। হুজুরে ঠিক মতো নাস্তাই দেয় না। আর ইংলিশ স্যারের লিগা আবার যারা ইংলিশ স্যার আছেন তারা আবার রাগ করে না, যেটা বাস্তব। হ্যাঁ, যেটা বাস্তব সেটা সত্য না। সব সেক্টরের শিক্ষকদেরকে সম্মান করবে, আমি তো সেটাই বলছি। ইংলিশ স্যারের যেমন বেতন হওয়া উচিত, আরবি স্যারের আরো বেশি বেতন হওয়া উচিত। কারণ কোরআন তো হলো আল্লাহর জবানের কালাম, ঠিক কিনা বলেন? আল্লাহর জবানের কালাম, কালামুল্লাহ। আপনার মধ্যে আমার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, আপনি যত বড় শিক্ষিত হন, আপনি কোনো শিক্ষিতই না। আপনি যত বড় ডক্টর হন, পাইলট হন, পিএইচডি অর্জন করেন, আপনি অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে আপনি ডক্টরেট করে আসেন, আপনি বিসিএস ক্যাডার হন, আপনার মধ্যে যদি কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা না থাকে, আল্লাহ তাআলার কাছে 2 পয়সারও আপনার কোনো দাম নাই। 2 পয়সারও দাম নাই। আগে তো রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। কোনটা? দ্বীন ইলম, কোরআন। দ্বীন ইলম, আগে কোরআন শিখতে হবে। কোরআন, কোরআন, কোরআন। সমাজের মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে পারে না। 100-র মধ্যে 90 মানুষই সমাজের কোরআন পড়তে পারে না, কোরআন পারে না। কিন্তু যত হিসাব নিকাশ দেন 2 নম্বরে সব করে দিবে। 6-এর 9, 9-এর 18, কেরে কেমনে ঠকাইতে হইব, কেরে কেমনে বাস দিতে হইব, সব জানে। আর সূরা জিগেলে কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। হ্যাঁ, আর ঝাড়ি মারার সময় চিলাফ, সমাজে মাতবরি করে, বিচার করে, সালাম দাও ঠিক মতো দিতে পারে না। আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, কথা বলো না, এটা হওয়ার কথা না। মালয়েশিয়ার, আমি এ পর্যন্ত মালয়েশিয়াতে অনেকবার প্রোগ্রামে গিয়েছি, অনেকবার। আলহামদুলিল্লাহ, আমার তেলাওয়াত শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী শোনে। বাংলাদেশের চেয়ে পাকিস্তান, ভারত, ইরান, মরক্কো, মিডল ইস্টের দেশগুলোতে আরও বেশি শোনে। বিদেশে গেলে, হজ করতে গেলে তো সারা পৃথিবীর মানুষ আসে। আইসাক ইনতা বালিক ইনতা কারি বাঙ্গালি, নাম আনা কারি বাঙ্গালি কে মওজুদ ফি জওয়ালি তেলাওয়া। এই যে দেখো আমার মোবাইলে তোমার তেলাওয়াত সারা পৃথিবীতে, আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের মানুষ এত কপাল পোড়া, যুবকরা এত কপাল পোড়া, তারা হাফেজ জাকারিয়া, নাজমুস সাকিব, আব্দুল্লাহ আল মামুন, হাফেজ তাকরিমের নাম জানে না, কিন্তু তারা সাকিব খানের নাম জানে, সাকিবুল হাসানের নাম জানে, যারা বিদেশের একটা চায়ের কাপও আনতে পারে না, যাদের পিছনে রাষ্ট্র কোটি কোটি ডলার খরচ করে। যাওয়ার সময় একেবারে এয়ারপোর্টে নিয়া ফুল মূল দিয়া, তোরা দিয়া, অভ্যর্থনা দিয়া, একেবারে বাঘ যাইতে আছে। কি বাঘ? বাঘেরা যখন যায় পুরা বাংলাদেশ গরম হয়ে যায়।
আর বাঘেরা যখন আসে পিছনের গেট দিয়ে যায়, কেউ জানেও না, কারণ চায়ের কাপও আনতে পারে না। আর বাংলাদেশের হাফেজরা পরপর 5 বছর ধরে তারা সারা পৃথিবীতে চ্যাম্পিয়ন হচ্ছে। কোটি কোটি টাকা আসছে, কোটি কোটি টাকা, 1 টাকাও খরচ করতে হয় নাই, 1 পয়সাও বিমান ভাড়া দিতে হয় নাই, 1 পয়সাও রাষ্ট্রের পক্ষ থেকে হোটেল ভাড়া দিতে হয় নাই, ঠিক না? তারপরও হুজুরা ভালো না, হুজুরা এই দেশের বোঝা। হুজুররা বোঝা না, তোমরা বোঝা। হুজুর আলেমরা হলো এই জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি তো মাদ্রাসার ছাত্র, আমার স্কুল শিক্ষা নিয়ে আমার কথা বলার কি দরকার ছিল কোনো? না, কে বলে? আছে। কারণ যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা তো আমার ভাই, তারা আমার বোন। তারা যদি বিপদগামী হয়, তারা যদি বেপরদা থাকে, তারা যদি জাহান্নামী হয়, সেই দিন আমি রবের দরবারে কি জবাব দিব? ঠিক কিনা বলেন? যখন দেখি ছোট ছোট 7-8 পোলাপানেরা চুলের কাটিং, এমন চুলের কাটিং করে, দেখলে খুব কষ্ট লাগে, বিশ্বাস করে, খুব কষ্ট লাগে। প্যান একটা পরে 14 জায়গা দিয়া ছিঁড়া, কিরে এই প্যান্ট পরস্কে, এটাই স্টাইল, এটাই ফ্যাশন। সেলুনে জায়গায় কেচিটা ল, এখন এই যে কি মেশিন দিয়ে চুল কাটে না, একেবারে জিরো করেন, জিরো করে আমার একেবারে মেসির মতো একটা কাটিং দিয়ে দেন, রোনাল্ডোর মতো কাটিং করে দেন, সালমান খানের মতো কাটিং করে দেন, নেইমারের মতো কাটিং করে দেন। অথচ যাদের নাম বলতেছে একটারও চরিত্রের ঠিক নাই আছে। আবার বর্তমানে এমন কিছু যুব সমাজ চুলের মধ্যে এমন কাটিং কালার করে, কালার পুরা মাথায় কোনো জায়গায় দেখবেন চুল নাই, উপরে একটু চুল, পাখির বাসা, ওর মধ্যে আবার করে কালার। রাস্তায় বের হইলে বোঝা যায় এটা মানুষ নাকি হনুমান। গেছে বিয়ে করতে, মেয়ের বাপে জিগায় ছেলের কি যোগ্যতা, অনেক বড় সেলিব্রিটি। কি সেলিব্রিটি? টিকটক সেলিব্রিটি। এই যে আমরা সারা বাংলাদেশে ঘুরি না, কিছু কিশোর পোলাপান দেখি রাস্তায় শুয়ে ছবি তোলে। আরে ভাই, শুয়ে ছবি মানে কারণটা কি? আমাকে আমার সাথে যারা থাকে হুজুর এটা দিয়ে ওরা টিকটক করতেছে। আস্তাগফিরুল্লাহ। আমেরিকা, ইসরায়েল তারা আমাদেরকে মারার জন্য বোমা বানাচ্ছে, বোমা পারমাণবিক বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে, ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, সুপার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আমাদেরকে মারার জন্য বানাচ্ছে। আর আমরা পড়ে আছি টিকটক, IPL আর VPL নিয়ে। এই কারণে তো আমরা সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছি। বর্তমানে যে কথাগুলো বললাম, শিক্ষা ব্যবস্থা, এটা বাংলাদেশে না, অন্য দেশেও আজকে আমরা মুসলমান মার খাচ্ছি। কারণ কি? আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাই না, কোরআন শিখাই না, দ্বীনের ইলম শিখাই না। এই কারণে আমাদের সন্তানগুলো বিপদগামী হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এভাবে আর চলতে দেওয়া যায় না, এভাবে আর চলতে দেওয়া যায় না। আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, বিনীত অনুরোধ, আপনারা সন্তানদেরকে আগে দিন শিখান, আগে কোরআন শিখান। অন্তত 5, 6, 7, 8, 9, 4টা বছর অথবা 3টা বছর আগে ধর্মীয় শিক্ষাটা ভালো করে শিখান, তারপরে স্কুলে দেন। অথবা যে স্কুলে দিবেন, যেখানেই দিবেন, আগে দেখবেন তাদের শিক্ষা কারিকুলামের মধ্যে ধর্মীয় শিক্ষা আছে কিনা। এখন আলহামদুলিল্লাহ আবার অনেক স্কুল আলহামদুলিল্লাহ তারা আলাদা হুজুর রেখে, ধর্মীয় কিছু প্রাইভেট স্কুলগুলোতে আলাদা হুজুর রেখে, শিক্ষক রেখে তাদেরকে কোরআন শেখানো হচ্ছে। কিন্তু সরকারি স্কুলের অবস্থা মারাত্মক খারাপ। ওই বইয়ের মধ্যে লাল গরু পড়ানো হয়, লাল গরুর ঘটনা, লাল গরুর রচনা লিখতে দেওয়া হয়। লাল গরু সন্তানদেরকে শেখানো হয় হাট্টিমা টিম, তারে খাড়া 2টি শিং, তারে মাথা পারে ডিম। আজকে এক ভিডিওতে দেখলাম এক শিক্ষক ছাত্রীদেরকে ড্যান্স শিখাচ্ছেন। কি জানি শিক্ষা ও সংস্কৃতি একটা অধ্যায় আছে না, কি আছে? শিল্প সংস্কৃতি। এই শিল্প সংস্কৃতিতে কি করে? 40 বছরের বুইরা পাঠা একজন শিক্ষক এই 15, 20, 10, 12 বছরের মেয়েদেরকে নৃত্য শিখায়। একটা পুরুষ যদি নাচে, এটা তো হিজলার মতো দেখা যায়। এটা কোনো শিক্ষা?
এই দেশে কত পার্সেন্ট মুসলমান? কাদের টাকায়, কাদের ব্যাগে, কাদের রক্ত ঝরানো, ঘাম ঝরানো পয়সায় এ দেশ চলে? এটা বুঝতে হবে। এটা মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? এটা বুঝতে হবে। আগে সন্তানদেরকে কোরআন শেখাতে হবে, দিন শেখাতে হবে। আমাদেরকে সচেতন হতে হবে, সচেতন। এক একটা অভিভাবককে সচেতন হতে হবে। যে স্কুলে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না, ওই স্কুলে আপনার সন্তানদেরকে পড়াবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করব ইনশাআল্লাহ। নিজেও কোরআন শিখব, সন্তানদেরকেও কোরআন শিখাবো। যে কোরআনুল কারীমের তেলাওয়াত আমি আপনাদের সামনে করলাম, এই কোরআন আপনি নিজেও শিখবেন, আপনার সন্তানকে আপনি নিজেও শিখাবেন। আপনি জীবনের 70% সময় আপনি আপনার শিক্ষার পিছনে, ব্যবসার পিছনে ব্যয় করেছেন, কেন 10% সময় কি কোরআনের পিছনে দেওয়া যায় না? আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? আল্লাহ তাআলা তো জিজ্ঞেস করবে যে তুমি কি আমার দ্বীন শিখেছো, আমার কোরআন শিখেছো? এই কারণে আমরা বাধ্যতামূলক নিজেরাও কোরআন পড়ব, সন্তানদেরকেও কোরআন শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর একটা কথা, আমরা এখনই মোনাজাত দিয়ে দিব, কেউ ওঠাউঠি করবেন না। আমরা ফিলিস্তিনি মুসলমানদেরকে ভালোবাসি, কথা বলেন। ফিলিস্তিনি মুসলমানরা আমাদের ভাই, আমাদের বোন। আজকে ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে জুলুম অত্যাচার করছে, এটা ফিলিস্তিনিদের উপরে তারা জুলুম করতেছে তাদের দেশ দখল করার জন্য, ঠিক কিনা বলে? ফিলিস্তিন তো দখল করে নিয়ে গেছে, ফিলিস্তিন তো 70-80% দখল করে নিয়ে গেছে জোর করে। জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার। আমেরিকা, ইসরায়েল অন্যায়ভাবে মুসলমানের ভূমি তারা দখল করছে, অথচ আমাদের পয়সা দিয়ে কিন্তু তারা আমাদের উপরে বোম্বিং করছে। এটা জানেন? আমাদের অর্থগুলো অটো ইসরায়েলের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, অটো ইসরায়েলের বিকাশ অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে আমাদের অর্থগুলো। একটু অসচেতন হওয়ার কারণে আমাদেরকে সচেতন হতে হবে। আজ থেকে যদি নিজেকে মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, মার্কিন ইসরায়েলি কোনো পণ্য ক্রয় করা যাবে না, কিনা যাবে না। রাজি আছেন? নাম্বার 1, এই তোমরা এটি ভালো করে ভিডিও করে ছেড়ে দিবা, যাতে করে বাংলাদেশের মুসলমান সচেতন হয়। 1 নম্বরে কোকোকোলা, পেপসি, মেরিন্ডা, 7 আপ, ফান্টা, লাক্স সাবান, লাইফবয় সাবান, ডেটল লাইফবয় সাবান, ডাব সাবান, ডাব শ্যাম্পু, পেপসুডেন্ট, কোলোজাপ, কোলগেট, তারপরে ডানু দুধ, ডানু ওয়ান দুধ, নেসলে, কেএফসি, হরলিক্স, পন্স ক্রিম, পন্স শ্যাম্পু, জনসন শ্যাম্পু, জনসন সাবান। তারপরে আমাদের মা বোনেরা অনেক দামি দামি প্রসাধনী ব্যবহার করে, কসমেটিক, যেটার নাম হলো লরিয়াল। আছে না একটা কোম্পানি লরিয়াল, একটা ইসরায়েলের কোম্পানি। মা বোনেরা, লরিয়াল কোম্পানির কোন প্রোডাক্ট মা বোনদের জন্য ব্যবহার করা হারাম। এইচপি কম্পিউটার, তারপরে এইচপি অনেক মনিটর আছে, আছে না? অনেক মনিটর আছে, হ্যাঁ। এইচপি ফ্রিজ আছে, এইচপির ফ্রিজ আছে। তারপরে আইফোন এক একটা ফোনের দাম 1.5 লক্ষ 2 লক্ষ টাকা। এই আইফোন হলো ইসরায়েলি কোম্পানি, এগুলো ইসরায়েলি পণ্য। এই পণ্যগুলো আমরা ব্যবহার করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? এগুলো আমাদের ইমানি দায়িত্ব। কে কি বলে বলুক, না বলে না বলুক, দেখার বিষয় না। আমরা সচেতন হব। আমরা কোন ইহুদি ইসরায়েলি পণ্য কিনে তাদেরকে বোমা বানানোর সহযোগিতা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? তারপরে এগুলোর আরো অনেক ব্র্যান্ড আছে, জুতার ব্র্যান্ড আছে, বাটা জুতা, এগুলো ইসরায়েলি পণ্য। তাহলে বলতে পারেন হুজুর সব তো ইসরায়েলি, তাহলে আমরা কিনবো কি? হ্যাঁ আছে, আমাদের এর বিপরীতে দেশি প্রোডাক্ট আছে, দেশি প্রোডাক্ট। এখন থেকে আমরা দেশি কোম্পানির প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করব। সবাই আমরা নিজের সচেতন হব, অন্যকে সচেতন করব। দেশি প্রোডাক্ট, ইসরায়েলি আমেরিকান সাবান শ্যাম্পুর পরিবর্তে আমরা তিব্বত সাবান, মেরিল সাবান, কেয়া সাবান কিনব।
তারপরে সার্ফ এক্সেল আছে না, কাপড় ধোন, এটা ইসরায়েলি পণ্য। এর পরিবর্তে হুইল, রিন, এগুলো ইসরায়েলি পণ্য। এগুলোর পরিবর্তে আমরা চাকা কি ফার্স্ট ওয়াশ, চাকা কোম্পানি যে আমাদের দেশে, এরকম অনেক পণ্য আছে, আপনারা পাবেন, অভাব নাই। আমি নিজে খুঁজা কিনি যে ভাই আমার দেশি প্রোডাক্ট কি আছে। কোকোকোলার পরিবর্তে মোজো খাবেন, মোজো কি খাবেন, মোজো খাবেন। বলতে পারেন হুজুর এই পণ্য বয়কট করার কারণে কি হয়েছে? আমি মিশরে পড়াশোনা করেছি। আমাকে 3 দিন আগে আল আজহারের একটা ফ্রেন্ড আমাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছে, আমি আপনাদেরকে দেখাইতে পারবো। বলে দোস্ত, আমরা কায়রোতে থাকতে আগে যেই কেএফসিতে যাইতাম, ম্যাকডোনাল্ডে যাইতাম, দেখো আজকে কেএফসি ম্যাকডোনার অবস্থা। ওই কেএফসি ম্যাকডোনাল্ড মানে আমেরিকান ইসরায়েলির যত পণ্য, যত দোকান আছে, যত শপ আছে, মুসলমান তো দূরের কথা, এখন কোনো কুত্তাও যায় না। তাহলে কি হয়েছে? এই 2 মাসে ওদের মিলিয়ন না বিলিয়ন ডলার ওদের ক্ষতি হয়েছে। বিলিয়ন ডলার, আপনি কল্পনাই করতে পারবেন না। আরবের মুসলমানরা এখন ওদের পণ্য ক্রয় করে না। তুরস্ক থেকে কোকোকোলা, নেসলে কোম্পানিকে ব্যান্ড করা হয়েছে। আমাদের রাষ্ট্রীয়ভাবে না করুক, কিন্তু আমরা নিজেরাই ওদেরকে ব্যান্ড করে দেব। ওদের কোনো পণ্য আমরা কিনবো না, ঠিক কিনা বলেন? এটা আমাদের ইমানি দায়িত্ব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের কথায় কি কষ্ট পেয়েছেন? রাগ করতেছেন? ভাইরে, ফিলিস্তিনি মুসলমানদের সাথে আমাদের জিহাদ করা কিন্তু ফরজ হয়ে গেছে। তাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের জন্য জিহাদ করা, মসজিদুল আকসা মুক্ত করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। পাকিস্তানের প্রধান বিচারপতি আল্লামা তাকি ওসমানী তিনি ফতোয়া দিয়েছেন, পৃথিবীর মুসলমানরা যে যেভাবে পারে, পারলে যে সরাসরি জিহাদ করো, না পারলে অর্থ দাও, না পারলে অস্ত্র দাও, না পারলে তাদের পণ্যগুলো বয়কট করো, তাদের জন্য দোয়া করো। কি করো? দোয়া করো। দোয়া তো করতে পারবে ইনশাআল্লাহ? ওদের পণ্যগুলো বয়কট করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানি শক্তি বৃদ্ধি করে দিন। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, আমরাও কোরআন শিখবো। আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাবো, আমরাও দ্বীন শিখবো। আমরাও সেই ইসলাম অনুযায়ী, দ্বীন অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালিত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলে আমিন। তাহলে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব, সকাল সন্ধ্যা কোরআনুল কারীমের তেলাওয়াত করব। সমস্ত রকম নাচ গান, টেলিভিশন, সিনেমা, খেলাধুলা এগুলো থেকে আমরা বিরত থাকব, দূরে থাকব, কারণ এগুলো হারাম, এগুলো গুনাহ, এগুলো কোনো মুসলমান করতে পারে না। ঠিক কিনা বলেন? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে কবুল করে নেন। আপনার যে বান্দারা মাহফিলের আয়োজন করছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। দূর দূরান্ত থেকে আপনার যে পেয়ারা বান্দারা মাহফিলে আসছে, কোরআনের মহব্বতে আল্লাহ গভীর রজনী পর্যন্ত বসে আছে, আপনি সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন আপনি আমাদের তাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত গুনাহ করেছি, গুনাহে কবিরা, সগীরা, শিরক, বেদাত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলো আল্লাহ আপনি ক্ষমা করে দেন। মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী আব্বা জান, আম্মা জানের কবরে আযাবগুলো মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন।
দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন মেহেরবানি করে আল্লাহ। আজকের মাহফিলের উসিলায় অত্র এলাকার প্রতিটা গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে, সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দেন। সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। এ রব, এ মালিক, মেহেরবানি করে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, গুনাহে কবিরা, সগীরা, শিরক, বেদাত, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আপনার বান্দারা যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠিয়েছে, সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা বড় বড় রোগ বিমারিতে ভুগতেছে আল্লাহ, সকলের রোগ বিমারিগুলো আল্লাহ আপনি সুস্থ করে দেন আল্লাহ। আমাদের গুনার কারণে, নাফরমানির কারণে আল্লাহ আমাদেরকে বড় বড় রোগ দিয়েন না, আযাব দিয়েন না, শাস্তি দিয়েন না। মেহেরবানি করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে। আয় রব, আয় মালিক, আমরা যে তেলাওয়াত শুনলাম, কোরআনের তেলাওয়াত, এই তেলাওয়াতের উসিলায় জান্নাতে আপনি যেদিন আল্লাহ জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন আল্লাহ, আমরাও যেন সেইখানে থাকতে পারি, উপস্থিত হতে পারি আল্লাহ, আপনি আমাদের কবুল করে নেন আল্লাহ। জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন আল্লাহ। এই মাহফিলে আল্লাহ ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান যে 1 টাকাও দিয়েছে, 1000 টাকা থেকে সকলের দানকে কবুল করে নেন। সকল ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নেন। যারা মাদ্রাসাকে ভালোবাসে আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসেন। যারা মাদ্রাসায় দান করেছে আল্লাহ তাদের অভাব বালা মুসিবতগুলো দূর করে দেন মেহেরবানি করে মালিক আল্লাহ। ওই ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপর আল্লাহ আপনি রহমত নাজিল করেন আল্লাহ। যারা শহীদ হয়েছেন আল্লাহ, তাদের রক্তের বিনিময়ে ফিলিস্তিনকে স্বাধীন করার তৌফিক দিয়া দেন। যে মুজাহিদ ভাইরা জিহাদ করতেছে আল্লাহ আপনি তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢাইকা দেন। আর যে ইহুদিরা মুসলমানদের উপরে জুলুম করে আল্লাহ, ইহুদিদেরকে আপনি হালাক করে দেন, ইহুদিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আপনি ওদের দেশটাকে মাটির সাথে মিশিয়ে দেন আল্লাহ, ওদের বংশকে নাস্তানাবুদ করে দেন। সারা পৃথিবীর মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ। আপনি আমাদের দেশের উপর রহমত নাজিল করে, আমাদের বাংলাদেশের উপর রহমত নাজিল করে আল্লাহ। সমস্ত রকম মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষগুলো আল্লাহ আপনি দূর করে দেন আল্লাহ। আপনি আমাদের দেশটাকে ফুলে ফলে ভরে দেন মেহেরবানি করে আল্লাহ। এই গভীর রজনীতে আপনার বান্দারা আল্লাহ যে যা চায় আপনি ফিরাইয়া দিয়েন না। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا رب إني لما أنزلت إلي من خير فقير رب أني مسني الضر وأنت أرحم الراحمين رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون
وسلام على المرسلين والحمد لله رب العالمين.